বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে এই মুহূর্তে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ফ্রি সবকিছু না, আমরা 1 থেকে 1.5 ঘন্টা ফ্রি দিব সেই মানুষটিকে। 1 থেকে 1.5 ঘন্টা ফ্রি পাবে সে। আচ্ছা, নিশ্চয়ই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তার কাজ সে অনেকটা গুছিয়ে নিতে পারবে। তবে অবশ্যই সেখানে একটা অ্যাড আসবে, যা হতে পারে স্বাভাবিকভাবে সামওয়ান হ্যাজ টু পে ফর ইট, তাই না? একদম তো ফ্রি কিছু হয় না, কোন না কোনো একটা সার্ভিসের তো মিনিমাম একটা চার্জ থাকে। কাজে অ্যাডটা তোমাকে একটু কষ্ট করে দেখতে হবে। তুমি যদি সেই ফ্রি ওয়াইফাইটা নাও, ধরো ঠিক আছে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ডের অ্যাড থাকবে। যে কোনো কোম্পানির যারা সেটা দেখছে না, সেখানে অ্যাড দিবে, অ্যাড থাকবে। কাজেই ওই খরচটা ওই কোম্পানি দিচ্ছে, যে অ্যাড দিচ্ছে, তোমাকে ওই খরচটা দিতে হচ্ছে না, সেখানেই তুমি ফ্রিটা পাচ্ছ। কাজেই আমরা এই স্কোপটা তৈরি করতে চাই আমাদের হাজার হাজার লক্ষ কোটি তরুণ সমাজ যাদের সমস্যা আছে ইন্টারনেটের জন্য পে করা। তাতে কি হবে, যেমন ওই কন্টেন্ট মেকারদের কথা বললাম, ওরা যেমন সুবিধা পাবে, আমাদের তরুণ সমাজের, যুব সমাজের অনেক ছেলেমেয়েরা আছে যারা বিভিন্ন অনলাইন শপিং এর কাজ করে, যে এইখানে একটা জিনিস পাওয়া যায়, কে কিনবে, এটা বিভিন্ন রকমের কম কাজ আছে, ডাটা প্রসেসিং এর কাজ করে, বিভিন্ন ডিজাইনিং এর কাজ করে। তাদেরকে এই সুযোগটা আমরা করে দিতে চাইছি যাতে তাদের জন্য সহজ হয়। আরেকটা জিনিস নিশ্চয়ই তোমাদের সামনে উপস্থাপন করেছে, এই জিনিসটা একটু এই জন্য আমি লম্বা করছি, তোমাদের সাথে আইটি ইন্টারনেটের সম্পর্কটা অনেক বেশি, তোমরা যে এবং তোমাদের পরে যারা আছে 5-10 বছর আরো নিচে যারা আছে তাদের সাথে সম্পর্ক, তো সেজন্য আমি একটু এক্সপ্লেন করছি। আরেকটি চিন্তা ভাবনা আমাদের আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা বিগত সরকারের সময় দেখেছি যে একটা অদ্ভুত একটা ট্রেন্ড ছিল মেগা প্রজেক্ট বা বড় বড় প্রজেক্ট করার। তো এটার উদ্দেশ্য কি, পিছনে কি, এটা তো আমরা জানি, বাই নাও বুঝে গিয়েছি আমরা। এখন এরকম সায়েন্স পার্ক নাকি পার্ক এরকম করার নামে অনেক বিল্ডিং টিল্ডিং করা হয়েছিল সে সময়, কিন্তু সেগুলো এখন ব্যারন ভূমিতে পরিণত হয়েছে, মানে সেখানে গরু ছাগল চড়ে বেড়ায়, আমি খোঁজ খবর নিলাম যেটা, অথবা কোনো কোনো জায়গায় কেউ কমিউনিটি সেন্টার মতন ভাড়া নিয়ে সেখানে তারা বিয়ে শাদীর অনুষ্ঠান এরকম হয়। আমরা চাচ্ছি এই জায়গাগুলোকে আমরা খালি করব, সুন্দর করে মিনিমাম মেনটেন করে একটা জায়গা তৈরি করব। এই জায়গাগুলো খুব সম্ভবত এখানেও হয়তো তোমাদের মধ্যে কেউ কেউ উপস্থিত আছে, হয়তো কেউ ইন্ডিভিজুয়ালি অথবা 2-3 জন বন্ধু মিলে হয়তো ওই ছোট্ট ঘরের কোনায় বা খাটের উপরে বা একটা টেবিলে কোনো রকম কষ্ট করে বসে তোমরা হয়তো অনলাইনে কোনো কাজ করছো, সেটা ডাটা প্রসেসিং হোক, ডিজাইনিং হোক, বা কোনো না কোনো হয়তো কাজ করছো, সেখান থেকে তোমরা তোমাদের একটা ইনকামের চেষ্টা তোমরা করছো। আমরা চাইছি আমাদের যেটা পরিকল্পনা বা চিন্তা ভাবনা, দেশের বিভিন্ন জায়গায় এরকম বোধহয় 34টার মতন সায়েন্স পার্ক তারা বানিয়েছিল, বিল্ডিং বানিয়েছিল, স্ট্রাকচার। এই জায়গাগুলোতে আমরা ছোট 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 বক্সের মতন করে ছোট ছোট অফিস আমরা ক্রিয়েট করে দিতে চাই, ওয়ার্কিং স্পেস ক্রিয়েট করে দিতে চাই। এবং তোমরা যদি 3 জন, 2 জন, 4 জন বন্ধু থাকো, ইভেন তুমি যদি একাও থাকে, তোমাকে আমরা চেষ্টা করব ওখানে একটা কোম্পানি করার স্কোপ করে দিব। তুমি তোমার মেসে বা হলে খাটের উপরে বসে কষ্ট করে বসে যেই কাজটি তুমি করছিলে, তোমাকে আমরা একটা সুন্দর স্পেস তৈরি করে দিতে পারবো, যেখানে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তুমি আসবে, তুমি তোমার ওই কাজটি করবে, তোমার টেবিল চেয়ার থাকবে, তুমি বসবে, কাজ করবে, তোমার নিজের কোম্পানির কার্ড থাকবে, তোমার নিজের কোম্পানির একটা অ্যাড্রেস থাকবে, যেটা তুমি যখন বিদেশে তুমি যখন পাঠাবে তুমি বলতে পারো, ইয়েস আই হ্যাভ এ কোম্পানি, দিস ইজ মাই অ্যাড্রেস, দিস ইজ দি, তুমি তখন ওটাকে অফিস হিসেবে ব্যবহার করতে পারবে। এবং ওখানে ওয়াইফাই যেটা অবশ্যই ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেটা ফ্রি করে দেওয়ার জন্য একটা সার্টেন পিরিয়ড জন্য, যে 1 বছরের বা 1.5 বছর, 2 বছরের জন্য তোমার ওটা ফ্রি। যখন তুমি একটা মোটামুটি ভাবে অর্থনৈতিকভাবে একটা বেটার অবস্থানে আসবে, তখন তুমি আস্তে আস্তে পে করা শুরু করবে। বাট ইনিশিয়াল তোমাকে সাপোর্টটা দেওয়ার জন্য আমরা সেটা ফ্রি করে দিব। এরকম আরো অনেক চিন্তা ভাবনা আমাদের আছে। আমি গতকাল বলছিলাম, তোমাদের মধ্যে এরকম অনেকে আছে যাদের সে উদাহরণ হিসাবে আমরা যদি আলাপ করি, ধরো তুমি মানুষের সেবা দিতে খুব পছন্দ করো, তুমি ছেলে বা মেয়ে যেই হও না কেন, মানুষকে টেক কেয়ার করতে তুমি খুব পছন্দ করো। বাসায় হয়তো তোমার নানি, দাদি বা মুরব্বী কেউ আছেন যে তোমাকে ছাড়া বুঝে না, কারণ উনি জানেন যে তুমি এই কাজটা খুব ভালো করো, এবং তুমি যখন ওনাকে টেক কেয়ার করো উনি খুব স্বস্তি বোধ করেন। এই কোয়ালিটি অনেকের মধ্যে আছে আমাদের, যে মানুষকে হেল্প করতে পারে, সেবা করতে পারে। উদাহরণ দিয়ে বলি একটা,
এই মুহূর্তে জাপানে, আমি গতকাল না পরশু বলেছিলাম, এই মুহূর্তে জাপানে পপুলেশন যদি আমরা দেখি, পপুলেশন ট্রেনটা যদি আমরা দেখি, আমরা দেখব যে ওদের এইজেড পপুলেশনের সংখ্যা বেশি, তোমাদের মতন ইয়াং পপুলেশন সংখ্যা তাদের কম, এবং দুটো জায়গায় মোটামুটি ভাবে তাদের বেশ সমস্যা হচ্ছে। একটা হচ্ছে যেহেতু এইজেড পপুলেশনের সংখ্যা বেশি, সেই জন্য তাদের এইজেড মানুষকে টেক কেয়ার করার মানুষের সংখ্যা কমে যাচ্ছে, সেটা কেয়ারার বলো বা নার্সিং বলো, তারা এটি চাইছে। দুই, তাদের ফার্মিং এর কাজ করার জন্য মানুষের সংখ্যা কমে যাচ্ছে, তারা সেটা চাইছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, প্রথমত একটা প্রপার ট্রেনিং হতে হবে, যে ফার্মিং এই যাক অথবা হেলথ কেয়ারের কাজ হিসেবেই যাক, দুটো আছে, একটা হচ্ছে ট্রেনিং এর ব্যাপার আছে, যে তুমি ট্রেনিং, আর দ্বিতীয়টা খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে তাদের কালচার এবং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তুমি একটি ভিন দেশে যাবে, জাপানে সাধারণত মানুষজন ইংরেজি বলে না, কারণ তাদের প্রয়োজন হয় না, তারা বলে না, তারা জাপানিজ বাইরে বলে না। কিন্তু তাহলে যেহেতু আমরা যাব ওখানে কাজ করতে, আমাদেরকে স্বাভাবিকভাবে কালচার এবং ইংরেজি তাদের ভাষা জানতে হবে। আমরা যেটা করতে চাইছি, আমরা এই ধরনের অনেকগুলো ইনস্টিটিউশন তৈরি করতে চাচ্ছি। প্রথমে আমরা চেষ্টা করব বড় জেলাগুলো করতে, তারপরে বিভাগ বাড়ি করতে, তারপরে বড় জেলাগুলো করতে, তারপরে জেলা ওয়াইজ কম বেশি আমরা নিতে চেষ্টা করছি। সেখানে আমরা বিভিন্ন ভাবে, যেমন